নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমরা সবাই মিলে চলে এসেছি নতুন বাসাতে, কারণ আসলে বাসা কেনার পর থেকে মোটামুটি অনেকগুলো জিনিসই কিন্তু আমাদের নতুন কিনতে হয়েছে। আমরা যেহেতু ফ্ল্যাটে থাকতাম, আর এখানকার নিয়ম হচ্ছে আপনি যখনই কোনো ফ্ল্যাট ভাড়া নেবেন সেখানে কিন্তু আপনার বেড, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকওয়ার সব কিন্তু দেওয়া হয়ে থাকে, বাড়িওয়ালাই দিয়ে থাকে আসলে। তো সেই জন্য অনেক কিছুই কিন্তু আমাদের কিনতে হয়নি, এগুলো কিন্তু সবসময় আমরা যে ফ্ল্যাটে গিয়েছি সেখানেই পেয়েছি। তো যখন আমরা বাসাটা কিনেছি একদমই খালি বাসা ছিল, আপনারা দেখতে পেয়েছেন। তো সব কিছুই কিন্তু আমাদের মোটামুটি নতুন কিনতে হয়েছে। কিছু বেড হয়তো কিনতে হয়নি, ছিল, কিন্তু বেড ছাড়া ওয়াশিং মেশিন, ফ্রিজ, ফ্রিজার, সোফা, ডাইনিং টেবিল থেকে শুরু করে মোটামুটি অনেক জিনিস কিন্তু কিনতে হয়েছে। আর এক একটা জিনিস এক এক সময় ডেলিভারি আসছে, কিছুটা আসছে সেম ডেতে সকালে, আবার কিছুটা আসছে বিকেলে। এরকম করে এক এক সময় এক একটা জিনিস আসার ফলে দেখা যাচ্ছে যে কোনো কিছু ঠিকমতো গোছানো হয়ে উঠতেছে না। তো যেহেতু আমরা ওল্ড ফ্ল্যাটটা এখনও ছাড়িনি, ওখানেই আছি, তাই মাঝে মাঝে এসে সময় মতো আর কি কিছুটা গোছানোর চেষ্টা করছি। আর সব কিছু কিন্তু অগোছালো থাকলে কিন্তু কোনো কিছুই মনে হয় ভালো লাগে না, তাই চেষ্টা করছি সব কিছু গুছিয়ে ঠুছিয়ে তারপরে এই বাসাতে আমরা উঠবো আর কি, যেহেতু সব কিছুই করতে হবে একসাথে। আর এই রুমটা হচ্ছে আমার বড় ছেলের রুম, ওর রুমের সব কিছুই মোটামুটি ফিক্সড করা হয়ে গেছে, ওর টেবিল, বেড সব কিছুই রাখা আছে। আর বাথরুমটাও মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, সব কিছুই ক্লিন টাইডি। বাট ক্যাবিনেটটা এখনও ক্লিন করা হয়নি, ওটা ক্লিন করে জামা কাপড়গুলো রাখতে পারলেই মোটামুটি ওর রুমের কাজ একদমই কমপ্লিট হয়ে যাবে। তো বেডের কাভারগুলো লাচা হয়নি এখনও, বেডের কাভার থেকে শুরু করে পিলো কাভার সব কিছুই সেট করতে হবে। আর ওর রুমের জানালা থেকে কিন্তু খুব সুন্দর ট্রেনের ভিউ দেখা যায়, মানে এখানে কিন্তু 5 মিনিট থেকে 10 মিনিট পর পর এক একটা ট্রেন যাচ্ছে আর কি, সবসময় শব্দ পাওয়া যায়। আর ট্রেনের খুব দূরে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সাদা রঙের, সেটা হচ্ছে শিখদের টেম্পল, মানে এটাকে বলা হয় গুরুদুয়ারা টেম্পল। এখান থেকে মাত্র 5 মিনিটের সময় লাগে যেতে। ইউকেতে একটা সমস্যা হচ্ছে, আপনি যতই অসুস্থ হন না কেন আপনি কিন্তু কোনো কাজের লোক পাবেন না। সুস্থ হন আর অসুস্থ হন, সব কাজগুলো আপনার নিজেকেই করতে হবে, সেটা ভালো হোক আর খারাপ হোক সেটা নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনি কিন্তু কোনোভাবেই কোনো কাজের লোক পাবেন না। আর যদি কোনো কাজের লোক নিয়ে থাকেন, তার যে মানে আওয়ারলি আপনাকে যে পেটা করতে হবে প্রতি ঘন্টাতে, সেই টাকাটা দিতে দিতে আপনি যেটা আয় করছেন সেই সবটাই চলে যাবে। তো সেই জন্য কিন্তু কোনো কাজের লোক এখানে পাওয়াও যায় না, আর কেউ নেয়ও না। তো যতটা করে মানুষ নিজেরাই করে থাকে, তো সেটাই আর কি। তো এভাবেই প্রত্যেকটা কাজে নিজেদেরই করতে হয়, সেটা ভারী হোক বা কঠিন হোক, অল্প হোক বেশি হোক, সেভাবে নিজেদেরকেই করে আর কি চলতে হয়। তো এর পাশে যে রুমটা আছে সেই রুমটা আপাতত এখন খালি রাখা হয়েছে, কারণ ঠাকুরের রুম বানাবো ওটাকে। তো ঠাকুরের যেহেতু জিনিসপত্রগুলো এখনও ওই বাসা থেকে এখানে আনা হয়নি, তাই রুমটা পুরোটাই খালি রয়েছে। তো আনার পরে এখানে ঠাকুরের সেট আপ করার জন্য আর কি রেখেছি। তো আজকে আর বেশি সময় নিয়ে গোছাবো না, মোটামুটি গোছানো হয়ে গেছে, যদিও অনেক অগোছালো জিনিস পড়ে আছে লিভিং রুমটাতে, এদিক সেদিক বিভিন্ন রকম বক্স ফালানো আছে। তো যাই হোক, কোনো সমস্যা না, আস্তে আস্তে সেগুলো ক্লিন করতে হবে। আর রান্নাঘরের অবস্থাতে যে একদমই খারাপ, যেহেতু ওয়াশিং মেশিনের লাগানোর জন্য এখানে আলাদা লোক নিতে হয়, সে লোক এখনও আসেনি। তো এই ওয়াশিং মেশিনটা লাগালেই মোটামুটি রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার এখানে আরেকটা, যে আপনি ইচ্ছা মতোই আপনার প্রয়োজন মতো কিন্তু কোথাও ওয়াশিং মেশিন বা ফ্রিজ রাখতে পারবেন না। যখনই একটা বাড়ি বানানো হয় তখনই কিন্তু ওরা ওদের পছন্দ মতো জায়গাতে ফ্রিজের একটা স্থান করে দেয় এবং ওয়াশিং মেশিনেরও একটা স্থান করে দেয়, যেখানে আপনি ওয়াশিং মেশিন আর ফ্রিজটা সেট আপ করতে পারবেন। তো আমাদেরও তাই, আমাদের ইচ্ছা থাকলেও আমরা এটা সরাতে পারবো না, আমাদের ওখানেই ফিক্সড করতে হবে। হয়তো বা আমি জানি না, হয়তো বা ইন ফিউচারে কেউ যদি চায় তখন হয়তো কিছুটা নিজের মতো করে করা যেতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই
অনেক সমস্যার ব্যাপার আছে, আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে সেই অনুমতিটা নিতে হবে যে আপনি এটা ভাঙতে পারবেন কিনা, এখান থেকে আপনি লাইন নিতে পারবেন কিনা, অনেক ধরনের ব্যাপার রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভ্লগে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।